সকাল হতেই সিলেটের মেঘলা আকাশ, মৃদু বাতাস, কিছুটা ভ্যাপসা পরিবেশ। বৃষ্টি নিয়ে শঙ্কা ছিল, কিন্তু সবকিছু ছাপিয়ে সকাল থেকে মানুষের গন্তব্য হয়ে দাঁড়ায় রানাপিং শাহী ঈদগাহ ময়দান। সকাল 8:30টার মধ্যে কানায় কানায় ভরে ওঠে ঈদগাহ মাঠ। আশপাশের লোকজন আগেভাগেই চলে আসেন। এরপর আসতে থাকেন দূর দূরান্তের মুসল্লিরা। গাড়ি নিয়ে তারা ঈদগাহ মাঠে আসেন। এবারের ঈদ জামাতকে কেন্দ্র করে ঈদগাহের নিরাপত্তা জোরদার করা হয়। 1 মাস সিয়াম সাধনার পর হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে পূর্ব সিলেটের ঐতিহাসিক রানাপিং শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। 31শে মার্চ সকাল 8:30টায় অনুষ্ঠিত এই জামাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। এতে প্রায় 5000 মুসল্লি অংশগ্রহণ করেন। জায়গা সংকুলন হওয়ায় অনেকেই রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন। ঐতিহ্যবাহী রানাপিং শাহী ঈদগাহের জায়গা বৃদ্ধি করা খুবই জরুরি বলে জানান ঈদগাহ কমিটি কর্তৃপক্ষ। তারা দেশ ও প্রবাসী বাংলাদেশিদের কাছে সহযোগিতা কামনা করেন। প্রবাসী ভাই, আশা করি আপনারা ভালো আছেন। আমিও প্রবাসী, আপনারা লাগান। আমি বর্তমানে দেশে আছি, ইউনিয়নের চেয়ারম্যান এবং ঈদগাহ কমিটির সভাপতি আছি। এখন আমাদের ঈদগাহ নমাজও মানুষ দেখা হয় না, তো আপনারা দেখতে পারবা, ভিডিও দিন দেখাতে দেখতে পারবা, দেখা হয় না। এখন পূবেদি উত্তরেদি জায়গা লওয়া লাগবো। জায়গা লইতে তো 50 লাখ টাকা দরকার জায়গার দাম। এরপরে বড়াই তৈলে বড়াইয়া আর আমরা ফুরাইয়া আছি। আপনারা পয়সা কালেকশন করে দেন, কিন্তু টাকা পয়সা দেন, কিন্তু আমরা ক্রিকেটারে সম্প্রসারণ করতে পারলাম, আমার মানুষের নামাজ পড়তে পারলো বলা। আশা করি আপনারা আমরা একটু সাহায্য সহায়তা করবো এলাকা হিসাবে। আমরা মঙ্গল সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমাদের ফাঁস মহল্লার সব ভাইদেরকে, যে প্রবাসে যারা আছেন, তাদের কাছে আমি আমাদের আবেদন রইল যে আমরা ঈদগাহ সংকুলন হয় না, আমরা যে বছরে বছরে প্রজন্ম বাড্ডা, যার কারণে ঈদগাহ সংকুলন হয় না নামাজ পড়তে। আমার আবেদন থাকলে বিদেশ যারা আছেন আমাদের এলাকার, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ইটালি, সবই আপনারা আমরা ঈদগাহ দিকে খেয়াল রাখবা যে ফার্স্ট গাঁয়ের একটা বন্ধন, যাতে আমরা ইগু আপনারা লাগে কিচ্ছু নাই, আমরা বিদেশ হোক আর দেশ হোক সবু আমরা সাইজ দিতে ঈদগাহ সংকুলানোর জায়গা আছে। হুবে দিয়ে আমার রুইগুলোর গ্যাস মাস্টার ছেলেরা বলছেন যে তাদেরকে 25 লাখ টাকা দিলে জায়গাটা আমরা ঈদগাহ দিয়ে দিবেন। তারা বিক্রি করতে আর ঈদগাহ করছে, আমরা কিছু আটকাইয়া রাখছি। যদি আপনারা প্রত্যেক দেশ তো তোড়া করি একটা ফান্ড কমিটি বানাই, হুদু কমিটি বানাইয়া আর তোড়া করি একটা ফান্ড তৈরি করিয়া যদি আপনার কাছে ফাটাইন, আমরা মিলনের কমিটি আছে ফাটাইন যদি আমরা ঈদগাহ এই জায়গাটা করতে করিয়া ভবিষ্যৎ প্রজন্মর লাগে আমরা এটা কিনিয়া ঈদগাহ নামাজ পড়ার প্রচুর জায়গা হয়ে দিব গিয়ে তখন। আর সংকুলান অন্তত 50 বছরের মাঝে পড়তে নাই, কারণ আমরা ময়মরব্বী হলে খুব পূর্ববর্তী ময়মরব্বী হলে যে জায়গাটা করিয়া গেছে, এর আজ যে পিছনে আমরা কয়েকটা বাড়াইলাম তখনও জায়গা হন না। দেশে বছর আমরা নিজস্ব ফান্ডও কিছু পয়সা আছে ঈদগাহ, এই পয়সা দিয়া খুবই আরো 2-3 কাতার জায়গা আমরা আর্য করছি। আমরা ঈদগাহ জায়গার মধ্যে নামাজের ব্যবস্থা করছি। আর কিছু টুকটাক কাম আছে যে তাইটা আমরা একটু জিও করিও আমরা করাই দিতাম পারবো, আশা করি। আর আপনার প্রতি আমাদের বিশেষ আবেদন রইল যে আপনারা যে যেখান থেকে দেখলা বা শুনবা, আপনারা একটু ঈদগার দিকে খেয়াল করবো আল্লাহর বাস্তে। আর আমরাও সব মিলিয়ে আপনারা লাগে দোয়া করবো আপনারা যাতে দীর্ঘজীবী হয় এবং রুগী রোজগার মাঝে আপনাদের বরকত হয়। এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে হইয়ার যে গোলাপগঞ্জ তথা পূর্ব সিলেটের অন্যতম বৃহৎ ঈদের জমাত আজ অনুষ্ঠিত হইল গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জনপদ রানাপিং শাহী ঈদগাহে। আজকের ঈদ উল ফিতরের নামাজে
হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করছেন। খুব সুন্দর পরিবেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আমরা সবাই সম্মিলিতভাবে ঈদের নামাজটা পড়তাম পারছি। আল্লাহকে মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি। আর এই ঈদগার অনেক উন্নয়ন কাজ হয়েছে এবং অনেক উন্নয়ন কাজ বাকি রয়েছে। বিশেষ করে ঈদগার জায়গা যে পরিমাণে আছে তা আরো বড় করা দরকার, কারণ সামনে দি ডাইনে দি বড় না করলে ঈদগার যে মুসল্লিরা সংকুলান হন না। এ লাগে আমি দেশি বিদেশি সকল ভাইদের হইয়ার দয়া করে আপনারা আর্থিকভাবে সহযোগিতা করুকা, যাতে আমরা ঈদগাহটারে আরো বড় করতাম পারি, সুন্দর সুপরিসরে আমরা নামাজের ব্যবস্থা করতাম পারি। দেশি বিদেশি সবাই জানাই ঈদ মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি দীর্ঘ প্রবাস জীবন 2010 সালে অক্টোবরের 10 তারিখ আমি এই প্রবাস আমি আমেরিকায় চলে গেলাম। আজ 15 বছর পরে আবার আমি এই 15 বছরের মধ্যে আমি আমার এলাকার কেউর সাথে ঈদের নামাজ পড়তে পারি। আমি এই ফিরা ঈদের নামাজ, ঈদের ফিতরের নামাজ পড়ায় আমি খুবই আমার এলাকার মানুষের সাথে কথাবার্তা হয়েছে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। এতে আমি খুব আনন্দিত, যেটা আমি অনেকভাবে কথা আমার ভাষায় প্রকাশ করা যাচ্ছে যে খুব ভালো লাগছে। এবং কিছু আমার যে উদ্দিন সাহেব আছেন, তাই না সিনিয়র মানুষ, এবং এরা ঈদগাহ লাগি বা আরো বহু মানুষ এইটা ঈদগাহ লাগি খাটিচ্ছে। তারা আজ সবাই কেউ অসুস্থ হয়ে গেছেন, কেউ আবার মারাও গেছেন। যারা মারা গেছেন এরা সবাই জন্য আমরা দোয়া করি যেন ওনারা জান্নাতের ফেরদৌস নসিব করেন। আর বর্তমান প্রজন্মের আমার যুবা আছেন, পাবেল আছেন, তাই দায়িত্ব নৌকা, ব্যবসার পাশাপাশি এরিয়ার দায়িত্ব নৌকা, এরিয়ার দায়িত্ব নিতে হবে। করলে মানুষ পাওয়া যায় সমাজটাকে, বুঝছেন। উন্নয়নের বিষয়ে যেমন এখন হয়তো সংকুলন হন না, আমাদের নমাজের সংকুলন হচ্ছে না। তো এখানে আমার তুতাবাই হইরা যেখানে 25 লাখ টাকা দিলে জায়গা কিনা যায়। তো আমরা প্রবাসী যেসব বাইরা আসো এই এরিয়ার যারা আসো, আমি সবার কাছে আবেদন করবো যে আপনারা সাহায্য সহযোগিতা করুক এবং আপনার যোগাযোগ রাখুক ম্যানেজমেন্টের লোকে, অথবা আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করিয়া এই জায়গাটা লওয়া খুব প্রয়োজন। এটা আমার গ্যাস ভাইয়ের জায়গা, তার বাচ্চায় সম্মতি দিছে জায়গা যাওয়ার জন্য। আরো যাতে এডিশনাল জায়গা আছে, উন্নয়নের কাজ আছে, ইনশাল্লাহ এগুলো আমরা পরবর্তী আমি ম্যানেজমেন্টকে কইমু যে একটা মিটিং ডাকিয়া যেটা টুকটাক যেটা সমস্যা আছে এটা যাতে অচিরেই সমাধান করা যায়, ইনশাল্লাহ আমরা এটা ব্যবস্থা করব। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমার পূব সিলেটের মধ্যে সবচেয়ে বড় শাহী ঈদগাহ রানাবিং শাহী ঈদগাহ। এটা উন্নয়নমূলক কাজ সম্প্রসারণের লাগি অনেক টাকা পয়সার দরকার। আপনারা প্রবাসী ভাই হল সবার কাছে অনুরোধ করা, আপনারা আমরা একটু সহযোগিতা হোক। আমরা ঈদগাহ জামাতে সবাই একসাথে নামাজ পড়তে পারি নাই, সংকুলান হয় নাই। আমরা ঈদগাহে আরো সম্প্রসারণ করা লাগবে, কিছু জায়গা জমিন কেনার দরকার। তো আপনারা যদি একটু আমরা সহযোগিতা করেন, আপনারাও ঈদগাহ আপনারা অত্র এলাকার বাইরে সব হইলাম যে আপনারা একটু সহযোগিতা করেন যেন। আর এগুলি আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, মুসলিম বিশ্বের সবাইকে আমার ঈদের শুভেচ্ছা ও সালাম। আমরা বৃহত্তর সিলেটের পূর্বে যে ঈদগাহ রানাবিং শাহী ঈদগাহটা অনেক বড়। সিলেট গোলাপগঞ্জ উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান অধিকারী। এখানে কয়েক হাজার মানুষ নামাজ একসাথে করতে পারি। তবু আমরা সংস্থা করে যাচ্ছি কমিটির যারা আছি যে ভবিষ্যতে ঈদগাহটাকে আরো বৃহত্তর পরিসরে বড় করার জন্য আপনারা যারা দেশে বিদেশে আছেন সবাই সহযোগিতা করবেন এবং আমাদের সাথে সহযোগিতা করবেন। আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি যে ভবিষ্যতে ঈদগাহটা আরো যেন সম্প্রসারিত হয়। যুবক ভাইরা অনেক আমাদেরকে সহযোগিতা করতেছেন, এই সহযোগিতা যেন অব্যাহত থাকে সেই কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোলাপগঞ্জের শাহী ঈদগাহ রানাবিং শাহী ঈদগাহ উন্নয়ন ঈদগাহ আজকে যে এত বড় এই পূর্ব ইয়ের মধ্যে সবচেয়ে বড় একটা ঈদগাহ আমাদের রানাবিং শাহী ঈদগাহ। অত্যন্ত
অনেক মানুষ জায়গা হয়, কিন্তু একটা জিনিস আমার কাছে এখন আজকে এটা খুবই খারাপ লাগছে, সেটা হলো অনেক মানুষের নামাজ পড়তে পারে নাই, এই জায়গায় তুলান হয় নাই। কিন্তু আমরা অনেক জায়গা কেনার জন্য চিন্তা করা হয়েছিল 25 লাখ টাকা লাগবে জায়গাটা কিনা যাবে, কিন্তু আমরা অনেকের কাছে আশ্বাস পাওয়ার পরেও কিন্তু আমরা কোনো আগাইতে পারি নাই। ইনশাল্লাহ আমি মনে করি আমাদের এলাকার সকল মুরব্বিয়ান এবং দেশি প্রবাসী এবং ব্যবসায়ী যারা আছেন সকলের কাছে আমি আহ্বান জানাই, আপনারা সকলে যার যার অবস্থান থেকে নিজ উদ্যোগে আপনার ঈদগার জন্য আপনারা কিছু অনুদান করেন, করলে অবশ্যই আমার ঈদগাহ বড় হবে এবং সবাই একসাথে নামাজ পড়তে পারবো। ভবিষ্যতে আমি চিন্তা করতেছি যদি সামনে দিয়ে আমরা এরকম মানুষের যে সমাগম হয় সেই সমাগমকে ধরে রাখতে হলে যদি মনে হয়, তাহলে আমার মনে হয় যদি আমরা উন্নয়ন না করতেও পারি তাহলে আমার মনে হয় 2টা জামাত করাটা উচিত হবে। কারণ অনেকের যে ঈদের নামাজটা পুরাটা না পড়তে পারা এটাও একটা বিশাল একটা ব্যর্থতায় পরিণত হয়। এবং আমরা যারা কমিটিতে আছি আমাদেরও দায়িত্বের পড়ে আমরা মনে করি যদিও উন্নয়ন যত সময় না হইছে তখন 2য় জামাতের একটা ব্যবস্থা করে নেওয়াটা উচিত, এটা আমরা সকলে মনে করতেছি। আর আমি আপনার প্রবাসী এবং দেশের সকলে আমাদের এলাকার সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা সকলে যার যার অবস্থান থেকে আপনারা আর্থিকভাবে সহযোগিতা করেন। মিনিমাম 30 লাখ টাকা যদি আমরা অনুদান নিতে পারি আমার মনে হয় ঈদগাহ আরো বড় হবে এবং আরো 5 থেকে 7 হাজার মানুষ এই ঈদগাহে আরো নতুনভাবে এড হবে। এই প্রত্যাশা আমি সকলের কাছে দাবি রাখি, আপনারা সকলে আমাদের এই কমিটিকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রহমান রহিম। 2 নং গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সকল নাগরিককে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকে আমাদের এখানে রানাপিং শাহিদগার যে বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে 8:30টার দিকে, আমাদের সর্বস্তরের মুসল্লি এখানে উপস্থিত হয়েছেন। তো আমাদের এই শাহিদগাহ পর্যায়ক্রমে অনেক উন্নয়নের কাজ চলতেছে। আমি আমাদের এই অত্র ইউনিয়নের প্রত্যেকটা মহল্লার যুব সমাজকে বিশেষ করে অনুরোধ করব যে দেশে বিদেশে যারা অবস্থান করছেন সবাইকে অনুরোধ করব যাতে আমাদের ঈদগাহ উন্নয়নের কাজে আগামী দিনে যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য স্বতঃস্ফূর্তভাবে আমি অনুরোধ জানাচ্ছি, যাতে আমাদের এই বৃহত্তর পূর্ব সিলেটের মাঝে আমাদের এই ঐতিহ্যবাহী ঈদগাহকে যাতে আরো বড় করা যায় সবার সহযোগিতা কামনা করছি এবং যুব সমাজকে এই কাজে উদ্বুদ্ধ হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালিত হয়। ঈদের জামাতে অংশ নেন রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান। রানাপিং শাহী ঈদগাহে ঈদের জামাতে ইমামতি করেন সিলেটের আলোচিত বক্তা মাওলানা মমতাজ উদ্দিন সাহেব।